দীর্ঘ 17টি বছর মাফিয়া ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশের মসনদে বসে বাংলাদেশের মানুষের অধিকারকে যেভাবে ক্ষুণ্ণ করেছিল, বাংলাদেশের মানুষের নাগরিক অধিকারগুলোকে হরণ করেছিল, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল, বাক স্বাধীনতাকে হরণ করেছিল, সর্বোপরি আমাদেরকে পরাধীনতার শিকলে আবদ্ধ করেছিল। তার সেই 17 বছর পর গত 5ই আগস্ট আমরা সবাই সে শৃঙ্খল মুক্ত হতে পেরেছি এবং বাংলাদেশে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। এজন্য আমরা একটু সবাই জোরে বলবো আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই মাঝে এসেছি। নিজেকে আমি গর্বিত বোধ করছি, নিজেকে আমি আনন্দিত বোধ করছি এবং আমি আপনাদের সাথে কথা দিয়ে যাচ্ছি আগামী দিনে আপনাদের সকল পথ চলায় আমি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি, আপনাদের সাথে থেকে আপনাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ আগামী দিনগুলো আমরা একসাথে চলতে চাই। আমরা এখানে দেখেছি মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে যেমন একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, বাংলাদেশের মানুষের নাগরিক অধিকারগুলোকে হরণ করেছিল, বাংলাদেশের মানুষকে সবসময় পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ করে রেখেছিল। এখনো দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে কিছু কিছু পরিবার তারা দৌলতপুরবাসীকে তারা নিজেদেরকে তারা রাজা মনে করে এবং দৌলতপুরবাসীকে তারা প্রজা মনে করে। আমরা তাদের বিরুদ্ধে বলতে চাই, দৌলতপুরবাসী কারোর অধীনে থাকবে না। যদি কেউ এই মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার মতো দৌলতপুরবাসীকে আবারও কেউ যদি পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ করতে চায়, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, খুনি মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা যেমন পারেননি আপনারাও কিন্তু পারবেন না এবং আপনাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় দৌলতপুরবাসীকে নিয়ে আমিও লড়াই করার জন্য গত 5ই আগস্ট মাফিয়া ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেছে ঠিকই, কিন্তু মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার দোসররা কিন্তু এখনো আমাদের সমাজের বিভিন্ন জায়গায় তারা এখনো কিন্তু ঘাপটি মেরে বসে আছে। অনেকে কিন্তু গিরগিটি যেমন ক্ষণে ক্ষণে রং বদলায়, সেই মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা দোসররা এখনো কিন্তু গিরগিটির মতো রং পাল্টিয়ে সমাজে আজকে বিভিন্ন জায়গায় তারা থেকে আজকে বিভিন্ন ভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।